আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেকেই অনেক রকম ওয়েবসাইট দেখেছি, বানায়, বেচে, বিক্রি করে। আমরা অনেক সময় কিনি এবং দেখে থাকি। তো আজকে তোমাদের মাধ্যমে আমি একটা ওয়েবসাইট নিয়ে এসেছি, যেখানে তোমরা অন্য একটি ওয়েবসাইট, যেমন ধরতে একটা গেমের একটা ওয়েবসাইট বানাবে, যেখানে অ্যাড দিয়ে তোমরা ইনকাম করবে। তো তারপর সেটা তুমি এডমিন হয়ে অন্যদেরকে কাজ দিবে, যেমন ধরতে গেলে 100 লেভেল কমপ্লিট করো এবং তোমাকে সে 10 টাকা দেবো, বা তুমি তাকে 10 টাকা দেবে, সেরকমভাবে, ঠিক আছে? তো আজকে এই কোডটি তোমরা কোথায় পাবে সেটি দেবো, এবং হলো যে তোমরা এটা কী করে ব্যবহার করবে সেটি দেখাবো। তো এবার দেখা যাক আমরা ব্যবহার করবো। তো আমার এখানে 3টে কোড আছে, ঠিক আছে? এই তোমাদের দেখাচ্ছি। প্রথম কোডটা হলো যে তোমার এইটা ইউজার কোড। দ্বিতীয় এটা এই কাজের কোড, মানে তোমার পরে বুঝাচ্ছি। আর হলো মেইন এডমিন, এটা হলো মেইন এডমিন, আর মেইন ইউজার, ঠিক আছে? তো এবার এটা কিসের জন্য প্রয়োজন, এটা হলো যে এই কারণে, যদি তুমি একটা কাজ পোস্ট করো এখান থেকে মেইন এডমিন থেকে, সেই কাজটা তুমি চাইলে অন্য একটা ইউজারকে, মানে তোমার ভাইকে দিয়ে কাজটা ঠিকঠাক করাতে পারবে, তার জন্য এই এডমিনটা লগ ইন করতে পারবে। তো এবার আমরা মেইন কাজে আসি। তো প্রথমে ইউজার ফেজটা দেখে নাও। তো এটা হলো আমাদের মূল ইউজার ফেজের ইন্টারফেস, ঠিক আছে? তো আমি এখানে কাজগুলো আস্তে আস্তে লোড নেব। এটা ফায়ার ব্রাউজার কন্ট্রোল করা হয়, টিপ দিলে এটা অ্যাড শো হবে। অ্যাডের ব্যবস্থা আছে, মনি ট্যাগ, অ্যাডের সাথে ডিক্লিং হ্যান্ড ব্যবহার করা হয়েছে। তো আমি যদি ক্লিক করি তাহলে অ্যাড আসবো, তো তার কারণে এটা বের করে দেবো আমাকে, ঠিক আছে? এর জন্য প্রথম থেকে ডিলিট নেবো, কারণ আমি এটা তোমার নর্মালি একটা ডেটাবেস ইউজ করতেছি, তার জন্য আমাকে বের করে দিয়েছে। এটা আমি পুরো ফুলভাবে কাজ করে আমি তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে দেবো, ইন্টারফেসটা দিয়ে দেবো, ওকে? তো এবার আসি এটার এডমিন। তো আমি প্রথমে এডমিনটা লগ ইন করলাম। তো এটা ডিফল্ট একটা পাসওয়ার্ড থাকে এডমিন, সেটা তোমার দিয়ে দেবো আমি। এটা হলো যে এখানে হলো যে মোট ইউজার সমস্ত তথ্য এখানে আছে, কতজন ইউজার, কতগুলো কাজ, ডিপোজিট, পেন্ডিং, উইথড্র, সবগুলো এখানে থাকবো, ঠিক আছে? তো তারপর আছে যে এখানে তোমার যে রেফার সিস্টেম, তুমি তাহলে অফ করে রাখতে পারো, অন করতে পারো। মিনিমাম উইথড্র এবং মিনিমাম উইথড্র, রেফার সিস্টেম এবং রেফার সিস্টেম অন অপশান। তো তারপর আছে অর্ক অপশান সেখানে। তো এখানে যে উপরে উপরে এই যে ক্যাটাগরি তুমি অ্যাড করতে পারবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবা, কাজ টাইটেল দেবে, এখানে এখানে কাজের প্রাইস দিবে, কতজন অর্ডার দিয়ে কাজ করা হচ্ছে সেটা দিবা, কাজের লিঙ্ক দিবা এবং বিস্তারিত তথ্য দিবা। দেওয়ার পরে তুমি নিচে দিকে আসবা, দেখবা যে এখানে একটা এটা আছে, যেটা দেখাচ্ছি, এটা নর্মাল, এটা তোমার কিছু এখানে করা লাগবে না, এখানে এটা শুধু থাকবো। তুমি শুধুমাত্র এখানে একটা ব্যানার এড করে দেবে, এখানে একটা ব্যানার এড করে দেবে, বা কাজের ওয়েবসাইটে দিয়ে দেবে। তারপর এই যে পাবলিক, এখানে লিখতে পারো, ঠিক আছে? তারপর নিচের দিকে এই কাজগুলো থাকবো। তো ওই যে সেকেন্ডারি যে অ্যাডমিনটা আমি বলেছিলাম, ওটা কিসের জন্য প্রয়োজন? তো দেখো এই জায়গায় একটা দিয়েছে, একটা পাসওয়ার্ড দিচ্ছে এবং একটা ইউজার আইডি দিচ্ছে। এই দুইটাই সেম সেম। তুমি যতগুলো কাজ এখানে পোস্ট করবা বা করবা, সার বা ইউজারকে দিবা, প্রত্যেকটা কাজই এরকম থাকবো, ঠিক আছে? এরকম থাকবো, দুইটাই এরকম থাকবো, আরও নিচে উঠবে, ঠিক আছে? তো আমি সেটা দেখাচ্ছি, এটা কী করে লগ ইন করতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ভেরিফাই, তোমার কতজন কাজ ইউজার পোস্ট করেছে সেটা তুমি এখানে দেখতে পারবে, এবং ডিপোজিট এখানে শো হবে। এখানে তোমার টাস্ক পেন্ডিং, মানে কতগুলো কাজ কমপ্লিট হয়েছে এবং ডিপোজিট কতগুলো কমপ্লিট হয়েছে সেটা দেখাবে। তোমার নেটওয়ার্ক সমস্যার কারণে সেটা রিলোড নিতে একটু সময় লাগতেছে, ঠিক আছে? যে আমি রিজেক্ট করেছি, নন রিজেক্ট, সেগুলো দেখাচ্ছে। তারপর ইউজার, সমস্ত ইউজারের তথ্য এখানে দেখাবে। এখানে ক্লিক করলে ইউজার নাম, পাসওয়ার্ড, আইডি, জিমেল সব শো করবে এখানে, ঠিক আছে? এখানে সিরিয়াল বাই সিরিয়াল সমস্ত কিছু শো হবে খুব সুন্দরভাবে। তো আমি এবার সেকেন্ডারি যে এডমিনটা, সেটা ভিতরে আমি লগ ইন করে দেখাচ্ছি। তো আমার এখানে একটা প্রথমে একটা আছে, যে এই যেটা আমি কপি করে নিলাম পাসওয়ার্ডটা, আর এটা হলো যে আমাদের ইউজার আইডি, এর নিচেরটা যে W57 পাসওয়ার্ড, আর এটা হলো ইউজার আইডি। তো আমরা এবার এই এডমিনটা ভিতরে ঢুকলাম। তো আমরা এখানে সরি, এটা আগে লগ ইন করেছিলাম, এটা লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে? তো এবার চাইছে ইউজার আইডি। তো ইউজার আইডি এই যে এটা জিএফসি এটা ছিল, এর জন্য এটি ইউজার দিলাম। আর পাসওয়ার্ড ছিল যে যেটা এই যেটা WG57 এটা। তো এটা দেওয়ার পর ধরুন লগ ইন করবো। দেখো আমার নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে একটু সময় লাগতেছে। ও আমার মনে হয় সময় তো ঘুরে ফেলে এসেছি, একবার নিয়ে নিচ্ছি। ও সরি সরি সরি, আমি উপরটা নিয়ে ফেলেছিলাম, তার জন্য এটা কাজটা আসছে না। উপরে যে যেটা থাকবে না, এটা এটা তুমি যদি কোথাও কপি করে দাও তাহলে তো কোনো কাজ আসবে না, কারণ এটা হচ্ছে তোমার এখন তারিখ কাজের ভিতর কোনোবার অ্যাক্টিভ হয় না। তো ওটা আমি দিয়ে ফেলেছিলাম, দুঃখিত। আমি এটা নিয়ে নিচ্ছি 57, ওকে। তো ইউজার আইডি ছিল, এটার পাসওয়ার্ড ছিল, আর ইউজার ছিল হচ্ছে
তো এবার লগ ইন টিপ দিই। তো এটা লগ ইন হয়ে গেছে, দেখছো? তো এবার ওই কাজটা এখানে কতজন পোস্ট করছে সেটা শো করবে, মানে ওই যে কাজটা যদি কোনো ইউজার তুমি করো, কতজন টার্গেট দিছো সেটা এখানে শো করবে। এই যে উপরে এই যে এই জায়গাটায় কতজন তুমি দিয়েছো, মানে টার্গেট কতজন অর্ডার চাচ্ছো সেটা এখানে শো করবে। সেকেন্ড হল যে কতজন বাকি আছে, মানে কতজন জমা দেওয়ার পর কতজন বাকি আছে সেটা এখানে শো করবে। যে কতজন জমা দিয়ে সেটা এখানে শো করবে, সেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা এখানে শো হবে। আর ক্যান্সেল হলে এখানে শো হবে, ঠিক আছে? এই যে তোমার ক্যান্সেল হলে এখানে শো হবে, আর অ্যাপ্রুভ হলে এখানে শো হবে, একটু বুঝতে পারছো? আর এখানে যদি তুমি টিপ দাও কাজটা অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। আর যদি এই কাজের সময় শেষ হয়ে যায়, ঠিক আছে, এটার তাহলে অটোমেটিক্যালি বা এই যে টার্গেট পূরণ হয়ে গেলে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। এই কাজটা আর কোনো অ্যাভেলেবল থাকবে না এখানে, ঠিক আছে? এটা হচ্ছে এটার মেন ইন্টারফেস। এটা অনেক সুন্দর হবে। এবার এখানে দেখো, এখানে যে প্রাইস শো হচ্ছে, এখানে তোমার টাকাটা শো হচ্ছে, নাম মানে তোমার ডিসক্রিপশন যেটা দেবো সেটা এখানে শো হচ্ছে। আর এখানে যত কাজ তোমার ইউজার জমা দিব সেই কাজগুলো এখানে এসে শো হবে। এখানে সিরিয়াল বাই সমস্তগুলো থাকবো। তো এবার আসি যে আমরা কোডের বিষয়। তো আমি হোপওয়েবের ভিতরে এই কোডটা দিয়ে রাখছি। তো তোমরা প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করবা, ঠিক আছে? এই এখান দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করবা, এই গেট মাই প্রজেক্ট এখানে টিপ দেবা। তো আমি একটা প্রজেক্ট করে রাখছিলাম এই জায়গায়, দেখেন তোমাদের শুরুতে আমি দেখাচ্ছি যে ক্র্যাক জব স্টোর, ঠিক আছে? তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এখানে মোট 3টি আছে, এখানে মোট 3টি কোড আছে, ঠিক আছে? প্রথম যে এটা আছে এডমিন 2, এটা হলো যে তোমার ওই যে সেকেন্ডারি যে এডমিনটা আমরা লগ ইন করেছিলাম মনে আছে, ওই ইসের জন্য আর কি। এই একটা কোড নিয়ে সেটা হলো এইটা, এটা হলো যে ইউজার কোড, এটা হলো যে এডমিন কোড, অরিজিনাল এডমিন যেটা আমি, ঠিক আছে? এবার আসি যে তোমরা কী করে লগ ইন করবে। তো লগ ইন করার তোমরা কোডটা নেওয়ার পরে তোমরা মাসবি প্রথমে এখানে আসবে, নিচে টার্ন করে যাবে, টার্ন করে যেতে যেতে দেখবে কোন জায়গায় কনসোল লেখা আছে, এই যে জায়গাটায়। তো এখান থেকে এই যে এই বরাবর, মানে নিচে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা দেওয়া আছে বা থার্ড ব্র্যাকেট, এইভাবে এই পেজটা যে একটা বক্সের মধ্যে একটা অপশন আছে, এই যে এইটু, এই যে এই অপশনটুকু, এইটু টিপ দিলে তাহলে তোমরা এই কনসোলটা আনি এখানে বসা যেতে পারবে, ঠিক আছে? তাহলে এটা তোমার কাজ করা শুরু করে দেবো, তোমার মতো হয়ে যাবে। এই সেম দুইটা দেখবা কোন জায়গায় এরকম অপশনটা আছে, এই যেমন এখানে আছে, এটা তুমি এরকম করে দেবো, ঠিক আছে? এই যে এখানে আছে, দেখতে পাচ্ছ অথবা এই যে হবে। তো এটা দুইটার ভিতরেই আছে, যেমন এর সেকেন্ডারি এডমিন, এটার ভিতরেও এটা আছে অরিজিনাল এডমিন, সরি এই যে এখানে আছে, মানে তোমার এক জায়গায় এটা আছে, অবশ্যই থাকবো, ওটা মাসবি, না থাকলে এটা হবে না। তো এবার কী করি, আমরা অ্যাড সেট আপ করবো। তো প্রথমে যে ইউজার অ্যাপটির ভিতরে আমরা অ্যাড সেট আপ করবো, সেই ইউজার অ্যাপটির ভিতরে লগ ইন করবো, যেটা ইউজার। তো সেটা ক্লিক দিলাম। তো একটু নিচের দিকে যাবা, যেতে থাকবা যেতে থাকবা যেতে থাকবা। তো যেতে যেতে তোমার দেখতে পারবা এখানে যে অ্যাড ইতে তোমার যে এইটা ফায়ারবেসের যেটা অপশন এটা থাকবে এখানে, ঠিক আছে? তার নিচের দিকে একটু খেয়াল করো, এখানে এই যে এখানে লেখা আছে কনস্ট অ্যাড লিঙ্ক। তোমরা মনিটা অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কটা এখানে আনবে, আনার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ এবার তোমার এই যে উপর যে ডট আছে, এই ডট বাকি দেখা মানে এরম লেখা একদম, সরি সরি এরম রেখে একদম, হ্যাঁ একটু হতে সমস্যা হচ্ছে, আমার স্ক্রিনটা কাজ করতেছে না। যাই হোক, তোমার এই যে 85 থেকে তোমার এই যে STT পর্যন্ত এই বরাবর এনে দেবা, তাহলে এটা কোডটা অটোমেটিক পেস্ট হয়ে গেলে তোমার তোমার এই যে মেইন লিঙ্কটা রাখবা। এই মিলটা রাখার পরে তাহলে তোমরা যখন এটা আনতে পারো তখন দেখবা যে ইউজার অ্যাপটি ঢোকার সাথে এখানে একটা হবে। তো আমি এটা হোপওয়েব ইউজ করছি, তো তোমরা এটা হোপওয়েব ইউজ করে করবে। তো আমি নেক্সট টাইম বা নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি, সেটার ভিতরে আমি বলে দেবো কী করে এটা ব্লগার দিয়ে তোমরা রান করতে পারো, সে সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে আসবো কিছুদিন পরে। তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো। ওকে, ধন্যবাদ। কোড তোমরা কোথায় পাবে? কোডটি পাবে হলে যে তোমরা ডিসক্রিপশন বক্স বা আমার প্রথম কমেন্টে দিকে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ট্রাই করবা যাতে তোমরা সেই কোডটা পাও, ঠিক আছে? আমি তোমাদের যথাযথ সেই কোডটি দেওয়ার চেষ্টা করবো।
আর হ্যাঁ, এটা কথা একটাই, এটা পেড থাকার সম্ভাবনা আছে কিন্তু, তো তাই তোমরা দেখে নেবে। আর যদি পেড থাকলে মাত্র 200 টাকা এই কোডটির দাম পড়বে, ঠিক আছে? 200 টাকা, সরি, 200 টাকা এটার দাম পড়বে, ঠিক আছে? এটার দাম মাত্র 200 টাকা পড়বে। শুধুমাত্র এই অফার অনুসারে 200 টাকায় দাম কোডটা পাচ্ছ তোমরা। তো এখনই কী করছো তোমরা, নিয়ে নাও। আসসালামু আলাইকুম।